যেটা আমরা আইসা দেখলাম আপনাদের বিষয়টা দীর্ঘদিনের দ্বন্দ্ব চলমান। আসসালামু আলাইকুম, আমি আজকে অবস্থান করছি সিলেট জেলার অন্তর্ভুক্ত ওসমানীনগর থানার অন্তর্ভুক্ত লামা ইসাবপুর লামা ইসাবপুর এলাকাটিতে। এই যে আমাদের পাশে একজন ভাই প্রতিবন্ধী, উনি অনেক কষ্ট করে ঢাকাতে আমাদের টিম পজিটিভ বাংলাদেশ অফিসে গিয়েছিলেন। আমরা আজকে আসছি লামা ইসাবপুর ওসমানীনগর থানা, জেলা সিলেট। আমরা একটি প্রত্যন্ত অঞ্চলে আসছি, এখানে কোনো 1 কিলোমিটারের ভিতরে কোনো রাস্তা নাই। জিজ্ঞেস করলাম এখানে এরা চলাফেরা করে, বর্ষাকালে এরা নৌকা যোগে চলাচল করে, শুকনো মৌসুমে রাস্তাঘাট একেবারে নেই বলেই চলে। এখন দেখেন আমরা কোথা থেকে যাচ্ছি, এবং এখানে আমরা মানুষের একজন প্রতিবন্ধী ভাই আমাদের কাছে সিলেট গিয়েছিল। একজন প্রতিবন্ধী লোক সিলেট থেকে আমাদের হাতিরপুল হেড অফিসে গিয়েছিল 2 বার। তারপর আসলে ওনার সমস্যাটা আমরা আমলে নিয়ে আজকে আসছি ঘটনাস্থলে, দেখি আমরা ওনার জন্য কতটুকু করতে পারি। আচ্ছা, আপনি যে আমাদের কাছে গিয়েছেন, এই যে আমরা আজকে ঢাকা থেকে আসলাম, আপনি কি আমাদেরকে কোনো অর্থ দিয়েছেন? জি না। কোনো টাকা পয়সা দিয়েছেন? জি না, কোনো টাকা পয়সা দেই না। কোনো 100 টাকা দিয়েছেন? জি না। কোনো টাকা পয়সা দেন নাই? জি না। সত্যটা বলেন। জি ভাই, আপনার কোনো টাকা পয়সা দেই নাই আমি। তাই? আচ্ছা, উনি গিয়েছিলেন, আমরা আমাদের জায়গা থেকে আমরা এখানে আসছি। আপনারা দেখেছেন যে আমাকে আমার অনেক ইংল্যান্ড প্রবাসী ভাইয়ারা, অনেক, যেহেতু আমাদের এটা স্বেচ্ছাসেবী সংগঠন, আমরা অনুদানের উপরে অনেকে স্বেচ্ছায় অনুদান করে, যার অর্থ আছে সে হয়তো আমাদের আসা যাওয়ার কনভেন্স যদি কেউ বহন করার সুযোগ থাকে করে, আবার যার কিছু নাই সেখানেও আমরা আসি। তো এই ভাইটা আমাদের কাছে গিয়েছে সেই ঢাকা থেকে, আমরা আজকে সিলেটে আসছি অনেক সময় অনেক কষ্ট করে। তো ওনাকে আমরা সঠিক যেটা আছে ন্যায়ের পক্ষে আমরা হেল্প করার, সাহায্য করার চেষ্টা করব। আপনার সমস্যাটা একটু বলবেন এখানে। আমার সমস্যাটা হইল, আমরা বাচ্চা চাষলা 4 জন, তখন 40 বছর আগে আমার চাষার 2 জনে সম্পদ বেঁচে গেছে। এই অংশটা আমরা হলো কারেন্টের খুঁটানো যাও না, ও কারেন্টের খুঁটার শো আছে, হইলো আর একটা মালিকের অংশ। তখন আমার বাবা ও খুঁটার, ওই যে মালিকের গড় বানিয়েছেন, অন্য মনে হয় প্রায় 5-6 শতক জায়গা বিক্রি করছেন হিন্দু বাড়ির কাছে। এই অংশটা আমার চাষা ইন্তর আছিল, ও হুন্তর আছিল, ওটা বেচছেন আব্দুল রাজাকর গেছে। আব্দুল রাজাকর গেছে, এটা আমরা বাদ। এখন আমরা আছি 59 শতক জায়গা নিয়ে। 59 শতক জায়গা নিয়ে আছি। 59 শতকের মাঝে 30 শতকের মালিক হইলা সানামিয়া, আর 29 শতকের মালিক হইলা আব্দুল গনি, আব্দুল সমেদ আর আব্দুল লতিফ। আব্দুল লতিফ আর আব্দুল সমেদে পাইবা 29 শতক, আর 14 শতক পাইবা। সরি, আব্দুল সমেদ আব্দুল লতিফে পাইবা 14 শতক, আর আব্দুল গন্যে পাইবা 15 শতক। আমি সানামিয়া পাইবা 30 শতক। আমার বাবার সম্পত্তি। এবং আমার বাবার নাম সানামিয়া। আমার বাবা চাচায় বাড়ি কিনছে রাস্তা পূর্বে শান্ত বাড়ির খাড়া, ও গুফার। এবং সমুদ মিয়া চৌধুরী, অজল মিয়া চৌধুরী মাটি কাটায় দিছিলা গ্রামবাসীর জানা। এখন তারা জোরপূর্বক ভাবে আমার দরজা দিয়ে বিটাবায় রাস্তা নিয়ে যেতে চায়। নিচে মাটি ফেলাইছে, হুমকি দামকি দিয়া মাটি ফেলাইছে। আমি উসমাননগর থানারাও লইছি, কৌটুরাও লইছি। যখন মাটি ফেলায় তখন আমি কৌটু একটা মামলা দিছি 6 তারিখ। মাটি ফেলাইছে উসমাননগর থানার পুলিশ আইয়া মার্চের 4 তারিখ আইয়া একটা বাধা আপত্তি করছে। এখানোর যে শেষ না হওয়া পর্যন্ত কোনো মাটি সাটি ফেলাইবাই না, মায়ের ডাঙ্গা হাঙ্গামা করবাই না। তারা আমার অস্ত্র, রান্ধা, চুলবি, চাইনিজ কুড়াল। এটা আওলাদ। আপনার কি হয় এরা? এরা আমার কিছু নেই। এই জায়গাটা আপনাদের না? ঠিক আছে, আপনারা সাথে থাকবেন, আমরা আবার পরে শুনবো সবকিছু। আসলে আসসালামু আলাইকুম। চিনেন আমাকে? চিনেন? দেখছেন কোথাও? আমি হচ্ছি টিম পজিটিভ বাংলাদেশের পরিচালক, ঢাকা থেকে আসছি। আমরা হচ্ছি সারা বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে কাজ করি। যেমন আজকে যে আপনার এখানে আসছি, সিলেট জেলার এসপি মহোদয়, ডিসি মহোদয়, আপনাদের ওসমানীনগর থানা, হ্যাঁ, সবাই অবগত হয়ে আমি এখানে আসছি। এদের সাথে কি ওই সমস্যা কি? বাবা একটা কথা বলি আমি, ভেজাল ভালো না সমাধান ভালো? না, আমি বলি, আমার কথার উত্তর দিবেন। কাগজটা বাইর করো তো। লিখিত অভিযোগ দাখিল করিয়াছেন যাদের বিরুদ্ধে। আওলাদ আলীকে
আব্দুল সমেদ উনি কোথায়? ডাক দেন। রোপন মিয়াকে? রোপন মিয়া আপনি? সুন্দর আলী এদের ঘর কোনটা? হ্যাঁ, তো মামলা চলমান অবস্থায় এখানে মাটি ফেলাইছেন কেন? পুলিশে স্যার নিষেধ দেওয়া গেছে। করতে আছে এটা আপনারা মিলমিশ করেন হন না কেন? এই সমাধান আছে না? আমরা ঢাকা থেকে আসা লাগবে নিচে নামেন সবাই, এদিকে ছাপায়েন। কি হয়েছে গো দেখি বিষয়টা, এদিকে তো ছাপায়েন। এদিকে সমাধান আছে না সবকিছু? হ্যাঁ, ওটা কি নাম কিছু খার দলিলে যদি কোর্টে রায় দিয়ে যেটা তাই সব মালিকানা আপনার কেউ আসতে পারে, আমি আমার নিজের হাতে বানাইলি তারা দুই টাকা আমরা আমার কথা বুঝেন বাবা, আমি ক্লিয়ার একটা কথা বলি। আমরা সর্বোচ্চ আদালত কি? কোর্ট, মহামান্য কোর্ট। কাগজের বাইরে কেউ কথা বলার সুযোগ নাই। আমি না, আমার সংস্থা না, প্রশাসন না, কেউ না। দলিল যার, জমি তার। আজকের যে প্রক্রিয়া, এই যে আসছে এখানে ভূমিমন্ত্রী আইন করেছেন কি, দলিল যার জমি তার, তারই একটি ডিজিটাল ধারাবাহিকতার কাজের অংশ হচ্ছে আজকে এই যে আমি আসলাম এখানে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য, জননেত্রী শেখ হাসিনার হাতকে দুর্নীতি কমানোর জন্য, সামাজিক অবক্ষয় কমানোর জন্য, গ্রামে গঞ্জে মামলা কমানোর জন্য, অন্যায় কমানোর জন্য আমাদের এই আশা। এখন কথা হচ্ছে যে পক্ষ নিয়ম মানবে না তার দৌড় কতটুকু আছে আমি দেখে নিব। আমার কথা বুঝছেন? যে পক্ষ আইন মানবে না সে কতটুক, সে কে, তার বিরুদ্ধে আমার সংস্থা, আমার প্রশাসন সব মিল্লা রুখে দাঁড়াবে। আমার কথা বুঝছেন? হ্যাঁ, এখন দলিল বলবে হ্যাঁ, ওর টাকা একা হ্যাঁ, না উভয় পক্ষ দলিলে বলবে। রাইট, রাইট, আমি টাকা কাছি কোর্টে 60টা রায় দিছে। হ্যাঁ। আচ্ছা, আপনাদের আপনাদের এদিকে আসেন, আমার কাছে আসেন। আরে ভাই, আপনি আমার কথা বুঝেন। আপনি এদিকে আসেন, শুনেন। আগে কথা ধরেন, এমন কি করেন আপনি? হ্যাঁ, আপনি পরিচয় জানবেন, কথা বলবেন, আপনার পরিচয় দিবেন। আপনি বলতেছেন আইসেন, আপনারা চলে যান। আপনার কি আমাকে সাংবাদিক মনে হয়? রিপোর্ট করবেন না, কি করবেন? আসছে আপনাদের আটকাপ করাইছি না আমরা আপনাদের সাথে খারাপ ব্যবহার করছি? আপনার মুরব্বী আছে না? আগে তো চিনতে হবে, মানুষ সম্বন্ধে জানতে হবে। আপনার এলাকায় যে আমি এসে ঢুকছি, আমি কি এমনি ঢুকছি? এখানে এসপি অবগত আপনাদের। আমি যে আসছি, আমার কথা বুঝেন, আমি যে আপনার এলাকায় আসছি, শুনেন, চারিদিকে আমার ফোর্স দাঁড়াই দিছে বাইরে। আমার কথা কি বুঝছেন? আমি বলি, আপনি কথা শুনেন আগে। আমি এখানে আসছি, আমার নিরাপত্তা নিশ্চিত করছে সিলেট জেলার এসপি মহোদয়, আপনার এই জেলার ডিসি মহোদয়, আপনার উসমানীনগর থানা, হ্যাঁ, আমার নিরাপত্তা নিশ্চিত করছে আমি যেখানে আসছি। এখন আপনারা গ্রামের মানুষ, আমি পারতাম না 20টা পুলিশ লিয়া ঢুকতে, দরকার নাই তো, কারণ এখানে তো মারামারি শুরু হয় নাই। আপনারা তো আমার সাথে বেয়াদবি করেন নাই, তাহলে না আমার পুলিশ লাগবে। মামলা উনি করছে না? কোর্টে মামলা উনি করছে না? শোনেন, উনি মামলা করার পরে আমার কাছে কেন গেছে সেই ঢাকা, উনি এই ল্যাংড়া অবস্থায়? আগে আইনটা জানতে হবে। উনি তো আমাদের চিন্না বুঝে গেছে। আগে আপনাদেরকে জানাও। আমি তো আইন মানি, আইন যা সিদ্ধান্ত দিবে তাই আমি মোতাবেক নেব। আপনার স্পষ্ট কোর্টে স্পষ্ট কোর্ট। ভালো আছেন? আমি বলি, আমরা একজন কথা বলবো, সবাই শুনবো। হ্যাঁ, আমরা নিয়মটা জানবো। এই ভাই, আপনার নাম কি? সব কথা হয়েছে সবার সাথে। আরে ভাই, সবার সাথে কথা হয়েছে, সবাই জানে, আমি জানবো। সবাই জানে। সিডি দেওয়া হয়েছে, মেম্বারের সিডি দেওয়া হয়েছে, মেম্বারের মোবাইলটা বন্ধ করে রাখছে না, রিপোর্ট দিব। সবাই জানে। আচ্ছা, আমি বলি সুবিধা হবে। কোর্টে মামলা চলাকালীন অবস্থায়
স্থানীয় সামাজিকতাকে প্রায়োরিটি দেয়, আগে প্রাধান্য দেয়। কোর্টে বলা আছে যদি সামাজিকভাবে শেষ করা যায় কোর্ট শেষ করে দিবে। সেই সামাজিক কাজগুলা আমাদের সংস্থা করে। আমরা আসছি কি এখানে দখল করবার লাগিয়া? আপনার 1 পয়সা নেওয়ার জন্য? আমারে কি সে 1 পয়সা দিছে জিগান্ত? আজকে ঢাকা থেকে আমার গাড়ি তেল গ্যাস পোড়াইয়া আমার প্রশাসন সবকিছু নিয়ে আমি যেখানে আসছি, আমি আসছি আপনাদের ভালোর জন্য। আমি চাইতেছি না যে আপনার 1 পয়সা নষ্ট হোক, ওর 1 পয়সা নষ্ট হোক। কথা বুঝছেন? মামলা কি ভালো জিনিস? কখনোই ভালো জিনিস না। এখন কথা হচ্ছে প্রত্যেকটা জিনিসের একটা সমাধান আছে, আছে না? আগে তো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে যে সমাধান হয় না, যে এটা মানি কোটি অষ্টাদে বছর শুনছি মানে ওই উনি উসমানীনগর থানা যেটা উনি গত রমজানের আগর রমজানের উনি একটা পরিবেশ তৈরি করছিল, একটা মামলা চলাবাসে। এখন উসমানীনগর আমরা বর্তমানে আওয়ামী লীগের সেক্রেটারি নাজমুল ভাই আছে থানা সমন্বয়ে টাইম আছে, ও আমার দায়িত্ব বিচারবে। কার বিচারিয়ে রায় করছে না না আপনারা উসমানীনগর উনি বিচারিয়ে আনছে গত রমজান ও দায়িত্ব বিচার হয়েছে। আমার গ্রামের গণ্যমান্য উসমানীনগর আওয়ামী লীগের সেক্রেটারি নাজলুল, যুবলীগের সেক্রেটারি ইকবাল সহ ঠাইনু গেড়াই আনছিল। তারা সমন্বয়ে সিদ্ধান্ত হয়েছে একটা রাস্তা তখন তাইতে মাইনচইন তখন আসলে এটা কাগজ হইছে, এটা তো এজমালি রাস্তা, এজমালি কাগজটা সত্য কিন্তু 2,000 টাকা অর্ধেক খাইতাই 2,000 অর্ধেক অংশ আমরা কিনছি। তৎকালীন সময় ওই রাস্তাটা এই রাস্তাটা ওখানে কাটুক রাস্তা। আপনার প্রত্যেকে বাড়িয়া বসবাস করেন এজমালি বাড়িতে, কারণ বাড়ির ভিতরে কোনো রাস্তার কাগজ থাকে না। উনি যদি দলিলে দেখাইতে পারেন কার দলিলে রাস্তা আছে, আমার দলিলে রাস্তা নাই, আমি মাথা ফাটটা সম্পূর্ণ নিব। তখন এরা সিদ্ধান্ত যেটা সত্য এটা বলবেন। আমার ক্যামেরা চলতেছে, একদম ক্যামেরা সারা বিশ্ব দেখবে। আমি ভালোভাবে বলছি মহল্লার নামন হইয়া দিব আপনারা পরিবেশ করেন আপনারা জিজ্ঞাসা করা এই সিদ্ধান্ত তারা মানছে। লেবু মিয়া আসলা জেনে একটা কাগজ করলে স্মরণলিপি ভবিষ্যতে যাতে আর কেউ রাস্তা দেওয়া পারবে তাই রাস্তার কাগজ কথা এখন আমার কথা হয়েছে সব কথা হয় না। খুব পছন্দ এরা 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 লোক নিয়ে আইছে ও দেখো এই খালটা এই রাস্তাটা খালি 40 বছর আগত ইদে হারো বাড়ি আচ্ছা, আপনাদের এই যে বাড়িটা, এই বাড়ির বের হওয়ার রাস্তা কোন দিকে? আপনার না আপনার তো আইনের লোক, আপনার মানে একটা সংগঠন মানুষ, আপনারা এই রাস্তা এটা কি খাল? এখন রাস্তার হদিকে আসসালামু আলাইকুম ওদিকে আরো যাইতাম আচ্ছা, ওই যে রাস্তাটা আসছে এই রাস্তাটা দিয়ে কোথায় পর্যন্ত গেছে? মেইন রোডে গেছে, ওইভাবেই গেছে রাস্তা। আচ্ছা, এই রাস্তাটা যদি বন্ধ হয়, এই রাস্তাটা বন্ধ হইলে ওনাদের সুবিধাটা কি? মানে ওনারা বন্ধ করতে পারবে? হ্যাঁ, এই যে ইস্টারি রাস্তা রয়েছে, হ্যাঁ, ওখান থেকে তিনটার বাড়ি দক্ষিণে সরকারি সরকারের মাধ্যমে আমরা চলাচলের সুবিধা মেম্বার চেয়ারম্যান টাকাটা মালিক না, সরকারি টাকা নাই ওখান থেকে সরকারি আমরা আপনার দেখান মালিকানা দেখা প্রত্যেকের বাড়ির টাকা সুবিধাটা হলো এখন এই প্লটটা আমার আসে না। আমরা সর্বসাধারণের যেভাবে উপকার হবে আমরা সেটা দেখবো। কতগুলো তোমার আপনি আসেন, আপনি বুঝছেন পাট্টাকার এই পাট্টা এই 3 টাকা আবার আমার বলছেন
মালিকারা আপনি আসেন যা দেখো বুঝি তারা কথাটা বুঝি আমি বুঝছি তো দিকে কথা কয়েন না শুনেন এই দেখেন তার আচ্ছা শুনেন 40 বছর আমার মালিক রাখা প্রশ্ন করবো উত্তর দিবেন। হ্যাঁ শুধু আপনি কথা বলেন। আচ্ছা বলেন। একজন আমি একটু কথা বলি 2 মিনিট কথা বলি। হ্যাঁ বলেন। এদিকে এসে দুইজন আসেন, আপনারা সব দাঁড়ান। ক্যামেরা চলতেছে কিন্তু হ্যাঁ, এগুলা গ্রামের সম্মান, এইগুলা আপনাদের কথা বলতে হবে বাবা। হ্যাঁ দুইজন এদিকে আসেন। আমরা পয়েন্টে কথা বলবো, পয়েন্ট অফ নোট। হ্যাঁ এই জায়গাটুকু কথা বলেন না, কথা বলেন না, আমরা প্রশ্ন করে উত্তর দিবেন। এই পুকুরটা কাদের? আমরা উভয় পক্ষ উভয় পক্ষের। এই জায়গাটা যে আমরা খুঁড়ি দেখলাম, এই খুঁটিটা, হ্যাঁ এই পুকুরটা বলে খুঁড়ি। এটা কি আলাদা দাগ? দেখবো সেটা আলাদা হবে কেমন? এক দাগের জায়গা আলাদা। বিচার বাটাক লাগছে আপনারা আচ্ছা আমাকে কথা বলতে দেন আগে। কিন্তু আমি ঢাকা থেকে আসছি, ছোট ভাই আমি লিখতেছি। পুলিশ আনবো সব ভিতরে ঢুকা মাঝগা কথা শুনতে হবে না। রাখছি কেমন আপনাকে রাখছি কেমন? একটা কথা বলবি না, একটা কথা বলবি না, একদম লোকের দিয়ে দেবো কিন্তু বললাম। আমি মুরব্বীর সাথে আমরা কথা বলতেছি। ছেলেরা আমরা আসছি না এখানে। মানেন না, আমরা রায় মানব আমরা যার কাছে কথা জিজ্ঞেস করবো সে কাগজটা আমি বর্তমানে মামলা করছে, আমি যাবো কৌটো দাখিল করছি। ফটোকপি আছে আগামী তাই ফটোকপি এই জবাবের লাগি এই রায় দিয়েছি। আপনার কাগজটা কই আনেন তো? না বসবো পরে নিয়ে আসেন দেখি। আপনারা বুঝেন এই দেখেন এই জায়গা তো দিও আগে 59 টাকা ওনার দোকান আমার করতে ধরে মা দেখো টানা তোমাকে দেখি দেন না সারে এই মোট জায়গাটা হইলো 59 টাকা, তার বাচ্চাটা চাইতো 2 টাকায় ওর দেখাম তার সে বেচা তার 2 টাকায় রইছে জায়গাটা এসবারই একজন কত কোন ওনে ফাইটাইটা একটা দি 43 বছর আগে বাচ্চা দিত নয় তো বিদার অন্তা দি তার ওবাই দি হে ভাইছে এইটা 43 বছর আগে বাইটা দিছে। 40 বছর ধরে রাস্তা দিয়ে এই গাঁও পঞ্চায়েতে দিকাউকা আপনারা এর আপনি কোনটা লাগে মই মুরা বিয়া দিকাউকা সত্যি না আমরা না তামলে দিও বাল আর দিয়াই কাল আপনা যাও গাড়ি টাকা আসমানি গাইছিল আপনি বলি দেখো কা কোন জমিটা তো এখন এই জায়গাটা আইও তো মালিক হইছে মালিক দলি আমি বলি যে 29 টাকার মালিক, আমি 29 টাকার মালিক লিলে ফরসা দিব না মালি তোমার আচ্ছা ভাই তুমি তো আচ্ছা শুনেন কথা বলি আচ্ছা শুনেন একটা কথা বলি, আপোষের সাথে একটু বুঝি। কথা বলেন না। শুনেন আপোষের সাথে বিষয়টা গেল কি জানেন,
সে কৌটো ঘুরতে তো মানেন না তো কৌটো না রাই রাখে বিচারি তুই তোমার বিষয়টা তোমার বিষয়টা না তুমিও আচ্ছা আমি একটা কথা বলি আপনাদেরকে কথা বলেন কেন? আচ্ছা এটা ঠিক আপনারা মেহমান আমরা 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 আসছি আপনারা এইভাবে কথা বললে হবে? মানুষ কি বলবে যে এই গ্রামের লোক ভালো না? আরে বাবা থাম। এই কাগজটা হচ্ছে বলতেছে কি জানেন, পাশাপাশি বাসিন্দা সরকারি রাস্তা দিয়ে যাতায়াত করে শান্তি শৃঙ্খলা বজায় থাকার জন্য। শুনেন আমি বলি, কথাটা শুনেন, সরকারি রাস্তা এজমালি ঠিক আছে, আপাতত শান্তি শৃঙ্খলা বজায় থাকার জন্য যার যার অবস্থানে থাকতে বলছে, যার যার অবস্থানে থাকতে বলছে। গেল একটা, এটার পরে রিপোর্ট আছে কোনো? এটার পরে এটা কত তারিখে? 17/1/23 আচ্ছা এটা হচ্ছে 22-এ। মূল বিরোধটা কি নিয়ে? এখন তো রাস্তা নিয়ে তো বিরোধ আমরা শুনি জঙ্গলে পরে রয়েছেন বুঝছেন, বিলের মধ্যে পরিবেশ তো কিছুই বুঝেন না আপনারা, সব নিলেন মূল সমস্যা আমি আপনার কথা বলে আপনি বিরুদ্ধে হেরে থাকবো। আজ 40 বছরের যদি কোনো বিরোধ নাই। এই 3 বছর আগে ওই তো বেটার আছে আপনার বাড়ি কোথায়? আসেন না, কাছে আসেন মুরব্বী। আমার আছে আমি ওখানে ইটসলিং রাস্তায় যে তার মাথার মাঝে একটা ভিসা মাই গেছে, এরপর টাইম দক্ষিণে উঠিয়ে দিও আমার জায়গায় ইউজ হতো, দক্ষিণে দিকে যে সুন্দর যে আসামি বলছে আমি বলি এই সুন্দর রাস্তা দেখার মালিক নেই। এই পুকুরটাকে ব্যবহার করেন সবাই? কিন্তু আমি ব্যবহারযোগ্য আমি আওরে কাজ করেন ভাই, কাজ করেন। এটা যেহেতু এটা সবাই মিললা এটা ভরাট করে হলাম। পুকুর যেহেতু ইসমালি, তারও যেহেতু দরকার নাই, দরকার নাই, এতে এটা পরিত্যক্ত পুকুর। শোনেন, সেও তো খরচ দিবে, তারাও তো খরচ দিব। আপনার এই সিদ্ধান্তে যাবেন না। আমার কথা শুনেন, পুকুর আপনি বুঝতে হবে। দাঁড়াও, এখানে একজন চাইলে হবে না, এজমালি বিষয় সর্বসম্মতি থাকবে। আপনি কি বুঝেন? এখানে একজনের সিদ্ধান্তে বলাট হবে না, বলাট হইতে গেলে যারা আছে সর্বসম্মতি না। আমি বলি যেহেতু ঝামেলা, হ্যাঁ ভাই আর রাস্তাটা আপনার বাড়ির পরিবেশটা আরো সুন্দর হয় না? কথা শুনেন, এই রাস্তাটা তখন আপনি যত বড় খুশি আপনি এখানে কি বসতে একদম ক্লিয়ার পাকা রাস্তা লাগালেন, মিল লাগালেন,
আমার কই বাড়ি যাই জায়গাটা খা পার পর্যন্ত এই রাস্তা সোজা করে না না, এটা যখন ঘর করে আমরা এইভাবে ঢুকে দেবেন কেন? না, না, এই তার সরকার এই মাটির সরকার এই মাটির তুমি যাইবা আমার মাটির ঘর চাইলেও দিব, আপনারা দেখা দিবেন। আপনার বিবেকের তো উনি রাজপথে যাইতো তার কাছে জায়গা কিনা দিছিল না আমার নাই আমার যা ইচ্ছা কিছু এটা দাবি করেন কি বললাই আমরা সবাই আমরা সব আমরা কাউ কাউ করাম আপনারা সম্মান পারা নাই লজ্জা কিন্তু তর্ক বিতর্ক পারবো উনার সম্বন্ধে আপনি জিজ্ঞাসা থানায় জিজ্ঞাসা করেন গ্রামে জিজ্ঞাসা করেন উনি বলুক, আমি আপনাকে প্রশ্ন করবো। আমরা যা খুশি তাই করেন বর্তমান একটা কথাই হোক, আদালত যা বলবে তাই কথা বলতে কথা তো বলবো যাও বাড়ি যাও আমার দেখে তারে আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা শেষ একটা কথা বলে চলে যাবো আপনার কাছ থেকে। এখানে দাঁড়ান, সবাই সুন্দর করে দাঁড়ান। হ্যাঁ, আমার কথা যদি ভালো লাগে বলবেন, যদি মনে করেন যে আমি অন্যায় বলি, আমাকে বলতে হবে আপনারা যে আপনি অন্যায় বলতেছেন, কারণ এই কথা বলার রাইট আপনাদের অধিকার আছে, সবার আছে, রাষ্ট্রের আছে না? সঠিক কথা বলার অধিকার সবার আছে। আচ্ছা, যেহেতু দেখলাম আপনাদের এই বিষয়টাই, যেটা আমরা আইসা দেখলাম আপনাদের বিষয়টা দীর্ঘদিনের দ্বন্দ্ব চলমান, 22 থেকে। এর আগে কিভাবে ছিল? আচ্ছা, আমি দাঁড়ান, আমি যে প্রশ্ন করব শুনেন, আপনি আমার কাছে আসেন, আমি আনি প্রশ্নটা। আপনাদের এই মামলাটা চলতেছে 22 থেকে মামলা। এর আগে যে বছরগুলো গেছে, আপনারও বাল্যকাল থেকে আপনি বড় হইছেন, তারাও বড় হইছে, এই রাস্তাটা কোন দিক দিয়ে ছিল? আমরা রাস্তা এদিকে আসলে খারাপ দিকে যেতাম, এই দিক দিয়ে ছিল কিনা? দিন এদিকে আসছিল না, এদিকে রাস্তা ছিল না? রাস্তা নাই, গ্রামের মানুষের কাছে আমরা রাস্তা নাই। মেম্বারের বাড়ির মানুষ ওইদিকে আইছে, সমুদ্রা চৌধুরী মাটি কাটা আইছে, নদলমিয়া চৌধুরী মাটি কাটা আইছে, উমরপুর ইউনিয়নের মানুষ ওইদিকে আইছে গেছে। আমরা আর বাবা ব্রিফিং নিলে নেন, আমরা এটা শুনেন, আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি সিলেট জেলার উসমানীনগর থানার অন্তর্ভুক্ত লামা ইসবপুর গ্রামটিতে। আমাদের ভূমিমন্ত্রী একটি কথা বলেছেন যে দলিল যার জমি তার। আজকে আমাদের সংস্থায় টিম পজিটিভ বাংলাদেশ, আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করবো আমাদের যে চেয়ারম্যান আমার বন্ধু গোলাম রব্বানী, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, এইরকম একটা সংস্থার সংগঠন বাংলাদেশে তৈরি করেছেন, দেখে মানুষ সেবা পাচ্ছে। আমার সংস্থা এই যে প্রতিবন্ধী মানুষটা, সেই কষ্ট করে উনি ঢাকাতে গিয়েছিলেন, গিয়া বলছেন যে স্যার আমার রাস্তা জোর করে দখল করে ফেলতেছে। কথা বুঝতে হবে। আচ্ছা বাবা, আপনি যে আমার এখানে গেছেন, এই দাঁড়ান, আপনি আমাকে কোনো পয়সা দিচ্ছেন? কোনো টাকা দিন, কোনো অর্থ দিচ্ছেন আমাকে এই যে আমি ঢাকা থেকে আসছি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, সত্য বলার জন্য আমরা আসছি, যেহেতু বিষয়টা দীর্ঘদিন ধরে এবং দীর্ঘদিন ধরে রাস্তা চলছেন বা তাহারা চলছে, সেই জায়গা থেকে আমরা চাইছিলাম একটা সামাজিক সমঝোতা, সামাজিক বিচারের মাধ্যমে এই মামলায় না গিয়া এটা শেষ করা যায় কিনা। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনারা দুইটা পক্ষকে আমি বলবো, একজন জিজ্ঞাসা করব, আপনি আইন মানেন? নিয়ম তো মানেন? দলিল যা জায়গা তার। যদি কোর্ট থেকে অর্ডার হয় যে এই জায়গা জাহাঙ্গীরের, আপনাদের না, আপনারা কিন্তু এদিকে চলতে পারবেন না, বলে দিলাম। আমার কথা ঠিক আছে? যদি কোর্ট নির্দেশনা দেয় আর আপনারা তখন কোন ধরনের হামলা মামলা এগুলা করেন, তখন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিব, বলে দিলাম। আচ্ছা, ঠিক আছে। আর যদি কোর্ট বলে যে এই রাস্তায় এজমালি সর্বসম্মতিক্রমে সবাই চলাচল, কথা বুঝছেন, সবাই চলাচল করবে, যদি এজমালি বলে যে সবাই ব্যবহার করবে, আপনাকে সেটা মেনে নিতে হবে। আর যদি কোর্ট বলে যে জায়গাটি আপনার, তারা জোর দখল করতেছে, সন্ত্রাসী করতেছে, আপনি প্রতিবন্ধী রাস্তা কাটে ফেলতেছে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চভাবে ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। এখন স্যার আমি আমার কথা শেষ করি। গেল একটা অপশন, আর সেকেন্ড অপশন হচ্ছে আপনাদেরকে একটা অপশন দিব, যদি সমঝোতার কোনো সুযোগ থাকে যে আমরা মামলা হামলাই বেজালে স্যার আমাদেরও 100 যায়, উনারও 100 যায়, আমরা গরিব মানুষ, কষ্ট করে ইনকাম করি, আমাদের লস হচ্ছে, যদি আপনাদের স্থানীয়
স্থানীয় জনপ্রতিনিধি, চেয়ারম্যান সবাইকে নিয়ে আমি যদি বৈশাখ শেষ করার একটা সুযোগ পাওয়া যায় সেটা সবচেয়ে উত্তম, সেটার চেষ্টা আমি করব। আমার সুযোগ দেন, উনি তো চিন্তা তো মানে নাই, আপনার চেয়ারম্যান মেম্বার যে যারা কথা কইছে থানায় গিয়ে জিজ্ঞাসা করে চিন্তা তো মানে না। আচ্ছা, কিন্তু আপনারা একটা কথা দেন, এর আগ পর্যন্ত ইমরান, এর আগ পর্যন্ত আপনারা কোনো পক্ষ এটা নিয়ে কোনো মামলা সংঘর্ষে জড়াবেন না। মামলা তো শেষ তো আমি আচ্ছা, কোনো সংঘর্ষে জড়াবেন না। উনি মামলা তো আচ্ছা, শুনেন, কোন সংঘর্ষে জড়াবেন কোন রায় আসার আগে? আচ্ছা আচ্ছা, একটা তদন্ত পাইবে। আপনি আমার উত্তর দেন, আমার উত্তর দেন, কোন সংঘর্ষে জড়াবেন? আমরা মারিত না, আমি আপনারা আমাকে বলবেন, আমার নাম্বার দিয়ে যাইতেছি, আমাকে বলবেন যে স্যার এই অবস্থা, আমি থানায় কথা বলে, আমার কথা বুঝেন, আপনার আমাকে বলবেন, আমার এই যে অ্যাসিস্ট্যান্ট সবার 3-4 জনের নাম্বার দিয়ে দিব, বলবেন যে স্যার জাহাঙ্গীর তো হামলা করে ফেলতেছে আমাদের উপরে, একটা মাইর সৃষ্টি করতেছে, আমি উসমানীয় থানা ওসির সাথে কথা বলবো, আমি পুলিশ পাঠাবো। এই তো বলছেন উনি তো মারিয়ে লোক তো মাইর করবো, তো মাইর খরায় এখন রাস্তা বাজে গালাগালি করবো। আচ্ছা একটা বাড়ির যাবো একটা রাস্তা, এই রাস্তা প্রথমে বাধা ফেলাই থাকে, আমার তুমি ফলে বলবেন এখন রাস্তাটা তুমি বাধা ফেলাই থাকে, ওরও রাস্তা ঝাড়ু দেবে না, আমি রাস্তা ঝাড়ু দেবে, উনি উনার স্ত্রী বারো আমার পিন্ডা কাপড়টা খুলে নিব, আমি তো রক্ত মাংস করা মানুষ স্যার ভাই, আমি তো মানুষ। কে আপনার কাপড় খুলে নেয়? এই যে উনি আর উনার বউয়ে আচ্ছা, আপনাদের কথা শুনছি, এবার আপনারা চুপ থাকবেন, আমি ওনার কথা শুনবো, উনি কি বলে আমি শুনবো। উনার বউয়ে জিআই 5 লিয়া বাড়াইছে রাস্তাটা বেঈমান। সামনে ব্যবহারটা ওই যে উনি বলছে জিআই 5 লইয়া উনির বউয়ে দৌড়াইছে, ওর ফাও নাই, ওর বউ খালি শুধু, ওর জিআই 5 লইয়া ওদেরকে দৌড়াইব, ওদের সাথে কথা বলবার আগে দেখবা লাঠি অস্ত্র লইয়া তারা যায়। অস্ত্রটা কি আমি জানতে চাই, অস্ত্রটার নাম কি? রান্না চাইনিজ কুড়াল আছে ঘরে আছে? আসেনি আগে, আসেনি বলেন, আসেনি? হিন্দু মুসলমান আমরা দুই আমি আপনার কথা আমি বলতেছি না, হিন্দুকে এই যে আসেন বড় ভাই, আমি সৈয়দ রায়হান, টিম পজিটিভ বাংলাদেশের পরিচালক, ঢাকা থেকে আসছি। ভালো আছেন না? দাঁড়াও এই মানে বিষয়টা কি? এরা আচ্ছা এই রাস্তাটা নয়া
গাড়ি তো চালায়, কিন্তু আপনার তো জন্ম তো এখানে, আমার বেড়ে ওঠা এখানে না। এই রাস্তাটা কারা ব্যবহার করছে এত বছর? তো ও বাড়ি মালিক করছে, কোন বাড়ির মালিক? ও বাড়ি তারা তারা। আর তারা এরা বেচছে স্যার, তা বেচার পরে তারা এদিকে তো আসা যাওয়া করছে না? কত সালে বেচছে? আপনি একটা কথা বুঝো, আমার আস্থা বাড়ি তার রাস্তা, আস্থা বাড়ি তার রাস্তা, তার বউয়ে আর হে আইয়া কয় আমার কোনো জায়গা পায়, তার বউয়ে আর হে তার বউয়ে আরে ঘরে যাইবে না, ঘরে কেন যাবে? না স্যার, আপনারা বলতে চাই, আপনি কাগজের মাধ্যমে করুক, আমার বাপর খালি কাগজ আছে, আমার দলিল আছে, আপনি দলিলের মাধ্যমে যাবেন। এরা লোক মাইকা বার্তা না, হাওড়ে মানুষ এরা লোক আমি মাইকা আপনি বার্তা যা না। বলছেন এখন রায় যে এই জায়গাটার মালিক এ দুইটা মামলা আমারে দুইটা মামলা দিছে, সাবে আমারে দেখিয়া ওবা তো খালাস কে যে দিওটা কথাটা নাও, কথাটা নাও। আর যদি এজমানি গায় আল্লাহর কসম হে আমারে আশা ওই নিবানে তুই পানি তাহলে হে তার বউ একটা ও রাস্তা বাধা করতে গেল যদি কোর্ট বলে যে এটা এজমালি, আপনি অবশ্যই অবশ্যই আপনি দেওয়ানি আপনি ভাইটা এজমালি তো দেওয়ানি কেউ তো নাই, এগুলো তো আমার অনেক আইনি ফাস্টে নিবে না আপনার সিস্টেম আমি শিখাই দিতেছি। দাঁড়ান, অনেক আপনারা অনেক কিছু গাইবে জানেন না না। দেওয়ানি না কোথায় যায়, কোথা থেকে কি হবে আমি গাইবে না বলে- তুই আজীবন গাইবে না মামা আমি তোমার লগে লাগছি, তোমার দেখুন আমার বাবার কাছে সম্পত্তি তুমি যাইতা মেলাইয়া আমার তুমি আবার আমার গাছ না না গাছ কাটতে গাছ কিন্তু কে দেখবে পারি সন্ত্রাস লইয়া আমার আমলা সন্ত্রাস লইয়া আমলা আমার কাছেও দিও একটা বার বলেন যে তুমি উঠে দিতে যাও ও দোকলি ঈশ্বরী দেখাবো ভাই এটা দিয়ে তুমি বাবার খালি আমার বাবার কাছে না, আমার বাবার দলিলের দেখে কিনছো তোর মানুষ আমার দলিলের দেখে কিনছো নেই বাড়ি করব তুমি তুমি অত আচ্ছা সুলাইমান, এদিকে আসুন, এখানে বসুন। আজকে ফোন না আমার আমি আমি যান, আপনার কাজে যান, কাজে। আমি কইছি আমি আইন সব সমাজ সিদ্ধান্ত তিনটা সিদ্ধান্ত মানছে আপনারা কামড় মেরে চেয়ারম্যান সমস্ত লেবু নিয়ে ওই সমস্ত মানুষকে জিজ্ঞাসাবাদ করবেন যে ও সিদ্ধান্ত মানছে না মানছে না টাকা নিতে হবে। তখন আমাকে বলছে যে আপনি যদি 100 জায়গা দেন তাহলে আমি বললাম বলে আমি 100 না 300 যদি নেন আমি রাস্তার জন্য দেবো। এখানে রাস্তাটা শেষ কোথায় হবে? যে রাস্তাটা শেষ হবে এই যে শান্তবাড়ির পর, সেই লোকের রাস্তা ছিল না ওই বাড়ি, এখন রাস্তা করছে সে নিজস্ব রাস্তা। সে বললো যে সেই ভদ্রলোক বললো যে আমি সেই জায়গাটা দিই, এই যে পুকুর অংশে তো একটা সুন্দর একটা রাস্তা হয়ে যায়। রাস্তা হলে মাটি লাগে, আপনারা যদি যান গিয়ে দেখবেন সেখানে একটা পুকুর হয়ে গেছে, সেই মাটিটা আমি দিয়েছি। কিন্তু যখনই ওদের জায়গাতে আসছে মাটি নেওয়ার জন্য তাদের মাটি দিয়ে দেওয়া, রাস্তাটা কমপ্লিট হলো না। তখন কি এই রাস্তাটার মাটি পড়েছে 26,000 টাকা এখান থেকে উদ্যোগ হয়ে নিয়ে সেই ঈদগাহ রাস্তার কাজে লাগাইছে। কত লোক টাকাটা দিয়েছিল, 73,000 টাকা দিল, তখন 26,000 টাকা 49,000 টাকা কাজ হয়েছে। এখন যে কেউ আটক থাকতে আমরা কারো পক্ষে না, নিরপেক্ষ বন্দি থাকতে কারো পক্ষে না। এখন ওনারা যে দুই দিকে মামলা করছে, এবার আমরা যদি বলি যে আমরা রাস্তা ওদিকে দিয়ে দেব, তাহলে রাস্তা ওদিকে দিলে আগেও দিয়েছি আমরা ওদিকে রাস্তা, আমরা সাইডার দিছি। এখন এখান থেকে যদি সাইডার দিয়া আরো যাইব গিয়া 100 জায়গা গিয়া তো ওদিকে উঠতেইব, যে আমার কেনে করতে হবে। আমি তো সাইডার অলরেডি দিছি, আরো 100 দিছি। এখন এরা সুবিধার্থে আরো কিন্তু আমার এই জায়গাটুকু দিয়ে দিব, আমি তো অলরেডি দিয়েছি। না আপনি তো সুযোগ দিয়েছে, আমি সুযোগ দিয়ে সুযোগ দিয়ে কি আমার সব দিয়ে দিব নাকি? হ্যাঁ, রাস্তাও হয়েছে, সেই রাস্তা কি শুধু একটা নিশানা হয়েছিল মাটি কাটতে বুঝছেন না ওদিকে। তখন এটা দিয়েছিলেন আমাদের গ্রামের এক লন্ডনে ভদ্রলোক সমুদ মিয়া নাম, দাতা মানুষ, তিনি দিয়েছিলেন। এবং আমি সাবেক যে উপজেলা চেয়ারম্যান ছিলেন, তখন আমি এখানে 200 ফুট রাস্তা কাজ করাইছি উনারে দিয়ে, শুটিং করাইছি। আমি তো তোর বাড়িতে আসছি সর্বশেষ, এখন তাইলে বিকল্প একটা রাস্তা করিয়া দেওয়ার কথা। কোনটা বাবুদের? ওই যে উত্তরের অংশে, এরা উত্তরের অংশে যারা বাস করতেছে তারা বিকল্প একটা রাস্তা করে যাওয়ার কথা। কথা, কিন্তু এই রাস্তা দিয়ে যদি তারা চলে যায় তাহলে বিকল্প রাস্তা করা লাগে। এবং এরা
কথা হইলো, আমার কথা হইলো যে এরা যাবে উত্তর দিকে কোথায় যাবে, তাহলে কিনবো গেলে খাওয়ার জায়গা ঢুকে গিয়ে ভাড়া দিতে হবে। কোনো রাস্তা আছে, নির্দেশন কিছু আছে? উত্তর তো নাই কিছু। নাই। আচ্ছা, আর একটা জিনিস আমার প্রশ্ন থেকে যায়, একটা জিনিস যদি সবাই মিলে যেভাবে ব্যবহার করতেছে, সবাই মিলে যদি ব্যবহার করে, এখানে ক্ষতিটা কি? প্রতিষ্ঠান আমার একটু বোঝান, আমি বুঝতে চাই। Right. আমাদের এই ফ্যামিলিতে আছি আমরা 5টা ভাই, 60টা বই, 5 করে ভাই 5 অংশ, 6 বই দিতে ভাই 2 অংশ। তখন আমার গোর 5 ভাই ও 28 দিন এরপর বানাইছে। তখন তো 2 বই রইল, আমি ও দুটো বই দুটো দেখেন গোর বানাইছে, বাংলা এটা করে আসছে।